হ্যাঁ বন্ধুরা, আমি এখন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠছি, অর্থাৎ উঠেই গেছি বলা চলে। বিমানবন্দর থেকে বাসে উঠেছিলাম, বাসের সামনে লেখা ছিল এটা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাবে। তো যানজটমুক্ত রাস্তা বলা চলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যার কারণে আমি বাসে উঠে পড়লাম। উদ্দেশ্য আমি ফার্ম গেটে নেমে যাব। বাসটি যথারীতি কাউলার যে র্যাম্পটা আছে, অর্থাৎ বাম দিকে যে র্যাম্পটা সোজা গিয়ে ঠেকছে ফার্ম গেটে, এই র্যাম্প দিয়ে উঠে পড়লো। এটি অলরেডি মেন রাস্তা থেকে র্যাম্প হয়ে টোল প্লাজার দিকে এগিয়ে চলছে বন্ধুরা। অসম্ভব সুন্দর লাগছে, সত্যি কথা বলতে কি মেন রাস্তা থেকে যখন উপরে উঠলো সব কিছুই ফাঁকা, মনে হয় যে হাওয়ায় উঠছি। পরিবেশটা বেশ সুন্দরই লাগছিল, চারদিকে খোলামেলা, অর্থাৎ ঢাকা শহরের সেই চিরচেনা জ্যাম নেই, তো যার কারণে মনটা বেশ ভালো লাগছিল। তো সামনে আমার বাসটি এগিয়ে চলছে, সামনে টোল প্লাজায় টোল প্রদান করার পর বাস তার সমান গতিতে আবার এগিয়ে যাবে। তো ততক্ষণে আমি অপেক্ষা করছি। তো বন্ধুরা, ঢাকা শহরের যারা যানজট এড়িয়ে চলতে চান, অর্থাৎ দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চান, তারা অবশ্যই এলিভেটেড এক্সপ্রেসওয়েটায় ব্যবহার করবেন। কেননা এখানে সবচেয়ে বড় সুবিধা কি জানেন? শর্ট টাইম, অর্থাৎ শর্টকাট না, শর্ট টাইমে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন। অন্তত আপনারা যারা এয়ারপোর্ট কিংবা উত্তরার বাসিন্দা, তারা যদি পুরান ঢাকায় কিংবা মতিঝিল কিংবা অন্য কোথাও যেতে চান, খুব সহজেই যেতে পারবেন এই রাস্তাটি ধরে। যাই হোক, আমার বাসটি অলরেডি টোল প্রদান করার পরে সে তার গতি বাড়িয়ে দিয়েছে। আমি এখন ডান দিকে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি, মনে হইতেছে যে দুবাই, শারজা কিংবা সৌদি আরবের কোনো এলাকা। হ্যাঁ, আমরা লা মেরিডিয়ানের যে সবচেয়ে বড় বিল্ডিংটি, ওটি পার হয়ে খিলক্ষেতের দিকে এগিয়ে যাচ্ছি। রাতের বেলা বেশ ভালোই লাগতো যদি দৃশ্যগুলো রাতের হইতো, কেননা রাতের বিল্ডিংগুলো যখন গ্লাস এবং লাইটে যে আলোগুলো রিফ্লেক্ট হয়, বেশ সুন্দর লাগে। খিলক্ষেতে অলরেডি গাড়িটি চলে এসছে। খিলক্ষেতের যে এলাকা, এটা পার হবে হয়তো বা কিছুক্ষণের মধ্যে। এখানে এটা সম্ভবত এই বিল্ডিংটি হলো ঢাকা রিজেন্সি হোটেলের। তবে বন্ধুরা, একটি বিষয় খুব বেশ আমাকে অবাক করে দিয়েছে, যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কিন্তু বড় বাসের সংখ্যা একবারেই কম। বড় বাস কিংবা আরও যে বড় যানবাহনগুলো, এগুলো একবারেই কম। এখানে কিছু প্রাইভেট গাড়ি মূলত চলাফেরা করছে বেশি। বাসের সংখ্যা যেভাবে বাড়ানোর কথা কিংবা বেড়ে যাওয়ার কথা বাড়েনি, অর্থাৎ বাসগুলো রাস্তার নিচ দিয়েই চলছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মূলত চলছে প্রাইভেট গাড়িগুলো। রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল। যে লক্ষ্যমাত্রা নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চালু হয়েছিল কিংবা তৈরি হয়েছিল, সে অনুযায়ী হয়তো বা লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে কি না সেটা আমার জানা নেই। যাই হোক, আমার বাসটিও এগিয়ে চলছে দুর্বার গতিতে, কেননা সে এমন ফাঁকা রাস্তা তো কখনো পায় না। যে ফাঁকা রাস্তাগুলো সে পায়, সেগুলো মাঝখানে হয় অটো সামনে এসে দাঁড়িয়ে পড়ে, না হয় প্রাইভেট, না হয় কোনো তার স্বজাতীয় কোনো বাস, যার কারণে সে গতি পায় না। ড্রাইভার মোটামুটি একটু রিল্যাক্স মোডে এই গাড়িটা চালাইতেছে এবং মোটামুটি একটু ভালো গতিতেই চালাইতেছে। তো একবারে এলিভেটেড এক্সপ্রেসে ফাঁকা বললেই চলে। তারপরও বেশ উপভোগ্য একটা জার্নি ছিল, কেননা এইখানে যে পরিবেশ, তার সাথে ঢাকার নিচের রাস্তার কোনো মিল নেই। অলরেডি আমরা লা মেরিডিয়ান পার হওয়ার পরে র্যাডিসন হোটেলটির সামনে চলে এসেছি। র্যাডিসন হোটেলের স্থাপত্য দেখুন, বেশ সুন্দর এবং ভালোই লাগলো। এরপর আমরা বনানীর সেই বিখ্যাত ক্যান্টনমেন্ট এলাকার দুই পাশ পার হইতেছি। তো সেনাবাহিনীর সবচেয়ে বড় যে অফিস, সেটা আমি জানি না এই বিল্ডিংটা কিসের, এটা সম্ভবত তাদের একটা অফিস, উচ্চ একটা বিল্ডিং, এটা অফিস বলা চলে। সেটা ক্রস করতেছে, অর্থাৎ আমরা বনানীর মধ্যে আছি, বনানী কাকুলের এই রাস্তার মধ্যে আছি। এরপর আমরা এগিয়ে যাব ফার্ম গেটের দিকে। পরিশেষে বলবো বন্ধুরা, যারা শর্ট টাইমে, অর্থাৎ কোনো জরুরি প্রয়োজনে উত্তরা কিংবা ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে চান, তারা অবশ্যই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ব্যবহার করবেন। এতে আপনার জরুরি প্রয়োজনগুলো দ্রুতই সারতে পারবেন। বন্ধুরা, ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ।